হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, কিন্তু আজকে আমি জিম গেলাম না, জিম যাবো না আর কি। তোমরা দেখে নিশ্চয়ই ভাবে এখনও কেন রেডি সেডি হয়নি, কিন্তু আমি আজকে যাব না, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ, রাতের থেকেই খারাপ। মানে শরীর খারাপ মানে কি, এই কোমর থেকে পাগুলো প্রচণ্ড ব্যথা করছে, যার জন্যে ঘুমাতে পারছে না, মানে এতটাই ব্যথা। তো মা ওই ঘরে শুয়ে আছে, আমি একা ফেলে তো যেতে পারি না, আর বাড়িতে যেহেতু কেউ নেই, আর তোমাদের দাদা ভাই আর বাবা তো দোকানেই থাকে, তো আর কেউ তো সেরকম নেই বাড়িতে, তো মাকে একা ফেলে আমি যাবো না, সেই জন্যই গেলাম না আজকে দিনটা থাক, তারপর কাল থেকে আবার যখন যাই সেরকম যাবো। চলো, আবার মাকে চা ফাও দেওয়া হয়ে গেছে, মানে চা দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, তো ব্যথাটা নিশ্চয়ই কমে যাবে। দেখা যাক কী হয়, ঠাকুরের কৃপায় যেন কমে যায়। আর শিল্পীদির বাবার খবরটাও আজকে নেওয়া হয়নি, একটু নেবো। তো দেখি এবার রান্নাবান্নাটাকে বসাই, তারপর সবাইকে একে একে ফোন করবো ভাবছি। চলো আগে রান্নাটা বসিয়ে দিই, ঝটপট ঝটপট। আগে আমি সবজিটা কেটে নেবো, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। কী বলতো, একা একা করে আগে সব কেটে কুটে নিয়ে বসলে তাহলে কোনো অসুবিধা হয় না। আমি একাই করি, তার জন্য না, মা তাহলে একটু সবজি টবজিগুলো কেটে কেটে দেয়। মা আসলে কী বলতো, নিচে বসতে পারে না, ওই জন্যই প্রবলেম। আর এখন আমি আমাকে কাটতেও দিই না খুব একটা, তাহলে নিজে বুঝতে হবে, নিজে বসে না কাটলে তো কাটা যায় না, যেহেতু বটিতে কাটছি, ছুটিতে কাটলে আলাদা ব্যাপার। আমাদের গাছের সিম, ওপরে যে গাছটা আছে ওই গাছের সিম অনেকগুলোই হয়েছিল, কালকে মাই পেরে নিয়ে এসছে। তো তোমাদের দাদা ভাই আবার সিমের ভাজা খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যই করছি। আমারও ভালো লাগে খেতে, মায়েরও পছন্দ, বাবাও পছন্দ করে খুব একটা, যে খাই না বলে কোনো এরকম ইয়ে নেই। বাবার কোনো ব্যাপার না, বাবাকে যা দেবো কিন্তু তাই বাবা খাই না। মানে অন্যান্য লোকরা কি এটা খাবো না ওটা খাবো না, আমাদের বাবার কোনো কথাই নেই, মানে যা দেবে দাও। আমি বাবাকে জিজ্ঞাসা করে কী এমনি দেবো, তো বাবা মানে যা দেবে দাও, কোনো ব্যাপার নেই। ফুলকপির তরকারি করবো একটু ভাবছি, আর একটু সিমের ভাজা, আর দেখি কী করি। ডিম মাছ তো আছি, তোমার দাদা ভাই তো মাছ খায় না, মাছ খায় বলছি, মাছ খায় না, ডিম খায়। ওর পছন্দ মতো মাছ যদি হয় তো খায়, নইলে খায় না। খুব একটা পছন্দ করে না মাছটা, মাংসটা পছন্দ করে কিন্তু মাছটা খুব একটা পছন্দ করে না। তো এই যেহেতু পছন্দ করে না, তাও তার মধ্যে খেতে হয়, তাও খাবে না। আমি আর বাধ্য করি না খেতে, কারণ পছন্দ করে না যখন আর কি বলতে হবে, যার যেটা পছন্দ সেটাই। ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নিতে হবে, ফটাফট কাটা হয়ে গেল। সো গাইস, আমার কাটাকাটি একদম রেডি, এবার রান্নাটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো গাইস, আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বসাইনি, ভাতটা পরে বসাবো, কারণ গরম গরম ভাতটা হলেই বেশি ভালো লাগবে। মানে 12টার দিক করে ভাতটা বসাবো, কারণ ওদের দাদা ভাই আর বাবা আসবে অনেক দেরিতে, মানে 1টা 1:30 বেজে যায় ওদের আসতে, 1:30 2টো তো আরও বেশি হয়ে যায়, খেতে খেতে আমাদের 3টে 3:30 বেজে যায়, ততক্ষণে ভাত গরম থাকবে না, সেই জন্য ভাতটা পরেই বসাবো। তো এমনি রান্নাবান্না সব হয়ে গেছে, তখন একবার করে শুধু বসিয়ে নিয়ে একটু গরম করে নেবো। চলো এবার উপরে যাবো, মাকে বলেছি যে একটু উপরে যেতে, রোদটা ভালো আছে, রোদের মধ্যে বসতে, তো সেই জন্য মায়ের জন্য টুলটা নিয়ে উপরে যাবো। চলো উপরে যাই, দেখি মা কী করছে, আর গাছগুলোকেও দেখা হবে, সকাল থেকে দেখা হয়নি। চলো, বাবারই টুলটা নিয়ে যাচ্ছি মায়ের জন্য, কারণ মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, বলবো একটু হাঁটাহাঁটি করো, আর টুলটা নিয়ে যাবো, একটু বসবে টুলের মধ্যে, ভালো লাগবে তাহলে বসবে। রোদটা পায়ের মধ্যে একটু সেঁক লাগলে বেশ ভালোই আরাম লাগে, তখন আমার ঘাড়ের মধ্যে হয়েছিল যখন রোদ লাগাতেই বেশি আরাম লেগেছিল। তো দেখি মা কী করছে, ওই এখানটা বসবে, ওই দিকটায় পায়ের মধ্যে, হ্যাঁ যতদিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই ফুলের স্বর্গ, এরকম মনে হচ্ছে না, এখানটায় ঢুকলেই এত সুন্দর লাগছে। রান্নাঘরটা বন্ধ করলাম না, কি ভুলে গেলাম, সেই জন্য আবার আসলাম। বললাম না রান্নাঘরটা বন্ধ করতে আমি ভুলে গেছি,
তো রান্নাঘরটা বন্ধ করে দিয়ে যাই, নইলে পুষি আসবে এসে সব খেয়ে চলে যাবে। একদিন ভুলে গেছিলাম রান্নাঘর বন্ধ করতে, পুষি এসে কি করেছে, যা মাছ ছিল সব খেয়ে চলে গেছে। যেদিনকার আমাদের জেঠু মারা গেল ওই দিনই। তো সেদিন আমরা কিছু খাইও নি, কারণ পুষি এসে খেয়ে চলে গেছে। আর আর মানে খেতেও নেই, জেঠু মারা যাওয়ার খবরটা তারপরেই শুনলাম, তো সেই জন্য খেতেও পারিনি। আর যাই হোক, কেউ না কেউ তো খেয়েছে। একটু জল খাবো, জল খেয়ে পরে আবার যাবো। মাকে বসিয়ে দিয়ে আসলাম, মা বলছে আহ কি ভালো লাগছে রোদটা, একটু ওখানেই বসে একটু গল্প টল্প করি। কি আর করবো, দুজনে একটু গল্পই করবো এখন। চলো তাহলে উপরে যাবো এবার। আমি উপর থেকে চলে আসছি, কারণ ভাতটা আমাকে বসাতে হবে সেই জন্য। আর মাও যাবে স্নান করতে। আজকে এতটাই রোদের তাপটা না, মানে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না রোদের মধ্যে, সেই জন্য আমিও স্নান করবো, রেডি হয়ে যাচ্ছি। আর মাকে বললাম আমাকে তুমি স্নান করো, তারপর আমি স্নান করবো। কারণ আমাদের এই বাথরুমে গিজার আছে, ওই বাথরুমে গিজার নেই, সেই জন্য আমি এখানেই ঠান্ডার ভয়ে স্নানটা এখানেই করি। তো এখন অতটা গিজারের দরকার নেই, কিন্তু তাও অভ্যাস হয়ে গেছে তো, মানে গরম গরম জলে স্নান করা, সেই জন্য গিজারেই করবো। তাই তোমার স্নান টান করা হয়ে গেছে, ওরা খেতেও চলে আসবে, সেই জন্য আমি উচ্ছে আলু সেদ্ধটা মেখে রাখছি। আর তোমার দাদাভাই চলে এসছে, ও আবার ছাদে চলে গেল। আর নিচ থেকে কয়েকটা লঙ্কা বেড়ে নিয়ে আসলাম, ভাবলাম এটা সেদ্ধের সাথে মাখালে ভালো লাগবে খেতে, তো ধুয়ে নিয়েই আসলাম। একবারে ধুয়ে নিলাম, দেখো কতগুলো বেড়ে নিয়ে এসছে, নিচের গাছে হয়েছিল, অনেকগুলো নিয়ে এসছে। আগের বারে যখন আমি গেছিলাম নিচে, দেখিনি প্রথমে যে এত সুন্দর একটা গাছে এত লঙ্কা হয়েছিল, এতগুলো লঙ্কা পেরে নিয়ে এসেছিল তখন। মানে নিচের গাছটা কি দেখা হয় না তো, আর নিচে বেশি যাওয়া হয় না, ওই জন্য দেখা হয় না যে আছে কি নেই। আমরা কোনোদিনও ভাবিনি যে নিচের গাছে এতগুলো করে লঙ্কা হয়। একদিন ওই দিকে গেছিলাম এমনি, তো তখনই গিয়ে দেখছি লঙ্কা হয়ে আছে অনেক। তো হঠাৎ করে গিয়ে দেখছি, তারপরে এসে মাকে বললাম দেখো মা কত লঙ্কা পেরে নিয়ে আসলো। মাকে শুনে কি খুশি। যতই হোক গাছের জিনিসে কি বলো তো, পেলে একটা আনন্দই লাগে। আমার একটা মাখাও রেডি হয়ে গেল, এবার বাবা আসবে, আর স্নান করলেই খেতে দিয়ে দেবো ওদেরকে। আবার যতক্ষণ না গিয়ে তাড়া দেবো ততক্ষণ তো আমি আসবো না, এরপরে যাই গিয়ে একটু তাড়া দিয়ে আসি। এদের জন্যই মায়ের দেরি হয়ে যায় খেতে, এদের জন্যই মায়ের দেরি হয়ে যায় খেতে আর কি। আর মায়ের দেরি করলে হবে না, আর মা একাও আবার খাবে না, সবার সাথেই খাবে একসাথে বসে। আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, তো একসাথে বসে খেয়ে খাওয়া দাওয়া করে খেয়ে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ফোনটাই করে যাচ্ছিল, আমাদের একসাথে বসে বসে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো কেউ মানে একা খেতে চায় না। আমার দাদা ভাইও খায় না একা, আর কেউই খায় না। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি যে ও কী করছে। ওকে যতক্ষণ না তাড়া দেবো ততক্ষণ স্নান করবে না, আগে উপরে গিয়ে একটু তাড়াটা দিয়ে আসি। দেখছো গাছ 2টো বাজতে যায়, ওই দেখছো প্রায় 2টো বাজতে যায়। বাবা এখন আসেনি, ওকে না তাড়া দিল মানে ও তাড়াতাড়ি করবে না। দেখি উপরে যাই আগে। চলো গাছ উপরে যাই, উপরে গিয়ে দেখি। এই বারবার আমি বাড়িতে থাকলে এটা একটা খুব বাজে প্রবলেম না, ভালোই। তো বারে বারে উপর আর নিচে, আমি বেশিক্ষণ টাইম মানে উপরেই থাকি। একটু আগেও দেখছিলে যে উপরে আসছিল। কি করবো, তুমি স্নান করবে না সভ্যের মতো? কটা বাজে বলো তো? হ্যাঁ গাছকে নাকি ইনো খাও, মানে কোনো ইয়ে নেই। চলো গাইস ওকে আগে পাঠাই, না হলে ও কিছুতেই যাবে না। এখন ঠেলে গুনতিয়ে আমাকেই পাঠাতে হবে। বাবা কখন আসবে? দেরি হবে? বেশ, দেখি কখন আসে, কার কখন মর্জি হয়। ও কখন স্নান করতে যাবে, বাবা কখন আসবে, দেখি মাকেই বলবো ফোনটা করতে। মা না ফোন করলে বাবা আসবে না দোকান থেকে। চলো দেখি ওকে পাঠাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং গাইস, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, বাবাও চলে এসছে বাড়িতে। আর তোমাদের দাদাভাইকেও চা দেওয়া হয়ে গেছে, মানে বাবাকেও দেওয়া হয়ে গেছে। এবার আমি রাতে ডিনারের সব ব্যবস্থা করছি। ডিনারে হবে আজকে রুটি
প্রত্যেকদিন তো অন্য অন্য খাবার খাওয়া যাবে না, কারণ একে হেলদি চেহারা, ডায়েটের মধ্যেই আছি। বাবাও রুটি পছন্দ করে, সেই জন্য রুটিই করা হচ্ছে। আর রুটির সঙ্গে বানাচ্ছি সবজি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে নতুন একটা কী সবজি আজকে বানালাম। চলো সেটা দেখে নাও ঝটপট। এটা আছে মুসুরির ডাল। মুসুরির ডালের সাথে দিয়েছি একটু মূলো আর গাজর, একটু আলু কুচি কুচি করে কেটে, একটু লঙ্কা মানে চিড়ে দিয়েছি আর কি। লঙ্কা দিয়ে এরকম সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। তো তারপরে কড়াইয়ের মধ্যে একটু একটা ডিমকে একটু ভুজিয়া টাইপ বানিয়ে নেবো, ভুজিয়ার মতো একটু করে নেবো ডিমটাকে। আমি আসলে অনেকক্ষণ দিয়ে চলে গেছিলাম বলে এরকম শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। রেডি হয়ে গেছে ডিমের ভুজিয়া। এবার ওই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। ডালটার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা। ওটা আমি ফোড়নটা দিয়েই দিয়েছিলাম আগেই, একবারে রেডি করে নিয়েছি। এবার তাহলে আমার এখানে ভুজিয়াটার মধ্যে ওইটা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। আর ফোড়ন যেহেতু দেওয়াই আছে, তুমি চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো। যাই প্রথম দেখতে হয়েছে, এটা রুটির সাথে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমি এটা মাঝে মাঝেই বানাই, আর তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ করে। দেখলেই গাইস একটা চটপটা একটা রেসিপি, আর কত সহজেই বানিয়ে ফেললাম। আর খুব সহজ একটা রেসিপি, মানে ওই ঝটপট ঝটপট হয়ে যায় না, সেরকম। সন্ধ্যাবেলা বেশি খাটতে কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, সেই জন্য ঝটপট ঝটপট বানানোর জন্য একটা চটপটা রেসিপি। সেটা আবার রুটিটা বেলবো আর রুটিটা করে নেবো। রুটিটা আমার ওখানে করতে করতে আমি চলে গেছিলাম, কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি চলে গেছি। তো ওইটা করা হয়ে গেছে, এবার রুটিটা করে নেবো, ব্যাস করলেই আমার ছুটি। চলো তাহলে রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো গাইস আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বাবার মায়েরও হয়ে গেছে। মায়ের দেখলে সারাদিন কতটা অসুস্থ ছিল, সেই জন্য মাকে আর বেশি লেট করায়নি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি খেতে। তো তারপরে মা একটু হাঁটাহাঁটি করলো ঘরের ভিতরেই, দিয়ে তারপরে মানে একটু এখন মোটামুটিভাবে একটু ঠিক আছে। ওষুধ তো খাচ্ছেই, তো দুদিন এখন ওষুধ খাক, দেখা যাক কি হয়। আশা করছি ঠিক হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এর দিকে অলরেডি শুয়ে গেছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো সবাইকে গুড নাইট, টাটা।